কাজ করি আগর পরে খাবো না আন্টি, আগে খাওয়া তারপরে কাজ। আপনি আগে খেয়ে নেন। এই তো আমার মুড়ি ঘন্ট রান্নাটা হয়ে গেছে। 15 টাকা শাক। আজকে আন্টির কাজ নাই, আজকে শুধু আন্টি ফ্রিজ পরিষ্কার করবে। এতটুকু ধনিয়া পাতা 10 টাকা নিল আমার কাছে। আপনাকে বলি যে টেবিলে বসেন, আপনি টেবিলে বসেন না। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন সকাল 7:30 বাজে, বাচ্চারা এখনো ঘুমে। আমি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে সবজিওয়ালা আসছে, ওখান থেকে গিয়ে শাক নিয়ে আসলাম। এখানে হচ্ছে 15 টাকা শাক। এর আগে যখন নতুন নতুন বের হয়েছিল তখন 30 টাকা করে নিছে, আর আজকে নিলাম 15 করে। আর দেখেন এতটুকু ধনিয়া পাতা, এতটুকু ধনিয়া পাতা 10 টাকা নিল আমার কাছে। ধনিয়া পাতা যে এখন এত দাম, কয়দিন পরে কে খাবে কাঠ ধনিয়া পাতা। তো তাড়াতাড়ি শাকটা কেটে নিচ্ছি। দেখা যায় তরকারি কাটা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর তরকারি কাটা না থাকলে অনেক দেরি হয়ে যায়। পিচ্ছিটা ঘর থেকে উঠলে আমাকে কিছুই করতে দিবে না। বড় মাছের মাথা কাটার কারণে আমি রান্না করতে পারিনি, তো আজকে ভাবছি আন্টি আসলে আন্টি দ্বারা কাটাবো, তারপর রান্না করব। আর এখন আমি পানিতে ভিজাই রাখি। এইদিকে আমার পুকু সোনাটা ঘুম থেকে উঠে নখ চুষতেছে, এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। পুকু সোনা, তুমি ঘুম থেকে উঠছো? আন্টি আছেন? মরিচ কাটতেছেন? একটু দোকানে যান আগে। হ্যাঁ, এই যে 1/2 কেজি মুগ ডাল, ডিম 2 হালি, টোস্ট বিস্কিট হচ্ছে 250 গ্রাম, আর কফি আনবেন 6 পিস। হ্যাঁ, আর আপনার জন্য পান আনবেন। আপনি খিলি পান খান না? খিলি পান নিয়ে আসবেন 2টা। নিয়ে আসেন আন্টি। হ্যাঁ, আমি এদিকে চা উঠিয়ে দিচ্ছি। হচ্ছে পানটা লিখে দেয় নাই, পানটা তো আপনি নিতে পারবেন। তো যান। হ্যাঁ, আমি রান্না করব, আন্টি ফ্রিজটা পরিষ্কার করবে। আন্টিকে বাজারে পাঠাইছি, বাজারটা নিয়ে আসুক তারপরে। আজকের কাজ শুধু ফ্রিজ পরিষ্কার না? আজকে আন্টির কাজ নাই, আজকে শুধু আন্টি ফ্রিজ পরিষ্কার করবে, আর বাকি সব কাজ আমি। সিরিজ দিয়ে আমার এই জায়গাটা একবারে পুরো ভর্তি হয়ে গেছে। আমি কাজ করি আগর পরে খাবো না আন্টি, আগে খাওয়া তারপরে কাজ। আপনি আগে খেয়ে নেন। আচ্ছা এই যে আপনার নাস্তা, আগে খেয়ে নেন। হ্যাঁ, আচ্ছা। এভাবে পানিগুলো চিপে চিপে উঠাই নেন, তাহলে তাড়াতাড়ি হবে। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা তো দেখেছেন লাউ শাক দিয়ে আমি আলু দিয়ে হাতে মেখে রান্না করি। তো আজকেও রান্না করব। এখানে আলুর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কুচি দিলাম, সাথে হলুদ, লবণ এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে হাতে মেখে তারপর তেলটা দিয়ে আরো কিছুটা মেখে শাকটা দিয়ে দিব। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে প্রথম গেছি তখন দেখতাম আমার শাশুড়ি এভাবে রান্না করতো, আর খুব মজা লাগতো। আর আমার শাশুড়ির থেকেই শেখা এভাবে লাউ শাক দিয়ে আলু দিয়ে রান্না করা। আন্টি ভালোই তো, স্থাপন আপনার সাথে কি সুন্দর গল্প করতেছে। ও না কারোর সাথে কথা তেমন বলতেই চায় না, আর যার সাথে ফ্রি হয় তার সাথে গল্প করতেই থাকে। শাক কাটলে খুব আলোচনা হয়, একবারে 2-1 দিন পর পর বালতি ভর্তি হয়ে যায়। আমার তো প্রতিদিনই ভালো লাগে ময়লা। এই যে মরিচ, যে মরিচের দাম এত, এই মরিচ নিয়ে আসছে, আমি মরিচের গোটাগুলো ফালাইতেই পারি না। আন্টি, একটা বড় মাছের মাথা ভিজাইছি, তা আমি সেই মাছের মাথাটা না কাটতে পারি নাই। আপনি ফ্রিজটা পরিষ্কার করার পর মাছের মাথাটা কেটে দিয়ে আমি হচ্ছে রান্নাটা উঠাই দেব। মাছের মাথাটা কেটে দিতে, এখন মাছের মাথাটা দিয়ে মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করবো। এখানে হলুদ, লবণ এবং জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা কষানোর পর মাছটা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে মাছের মাথাটা আন্টি কেটে তারপর ধুয়ে দিছে, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। মাছের মাথাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। কে কে এইভাবে মুড়ি ঘন্ট রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো তরকারিতে দিলে মজা লাগে।
দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো। আর একটু ঝোলটা কমে গেলে চুলাটা অফ করে দিব। এই তো আমার মুড়ি ঘন্ট রান্নাটা হয়ে গেছে। দেখুন তো কালারটা কিরকম আসছে। শাকের তরকারিটাও তো হয়ে গেছে, কিন্তু তখন আর দেখানো হয়নি। আপনাকে বলি যে টেবিলে বসেন, আপনি টেবিলে বসেন না। না এত বাতাস না দে তো ওই যে ওই দরজাটা খুলে দিলে বাতাস আসে। হ্যাঁ ওর কিন্তু টেবিলে বসি না, গরম লাগে, এটাই ভালো লাগে। আন্টি তরকারি যে কেমন হয়েছে খাইলে? হ্যাঁ মজা হয়েছে। তো আন্টি হচ্ছে পরশু দিন একটু সকাল সকাল আসবেন, তাহলে তাড়াতাড়ি যাইতে পারবেন, তাই না? আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে গেলে চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।